আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে এসি ডিসি বাল্ব কিভাবে তৈরি করতে হয়। তো এসি ডিসি বাল্ব তৈরি করার জন্য প্রথমে আমাকে এরকম একটি সার্কিট নিতে হবে। তারপরে এরকম একটি ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি নিতে হবে, আর একটি এসএমডি প্লেট নিতে হবে। এটি হচ্ছে 3.7 ভোল্ট এসএমডি প্লেট। এটি হচ্ছে এসি ডিসি বাল্বের জন্য এই প্লেটটি। তো এটি আমাকে নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এটি কিন্তু খুব কম খরচ হবে। আর এটি আমাদের এরকম একটি এলইডি বাল্বের কেসিং নিতে হবে। তো আমি এই কেসিংটা নন এসিডিসি বাল্বেরই কেসিং আমি পুরাতন আমার কাছে ছিল। তো আমি ওটা দিয়েই আপনাদেরকে এসিডিসি বাল্ব তৈরি করে দেখাবো। তো এসিডিসি বাল্ব তৈরি করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি, এই যে দুইটি পিন দেখতেছে, এটি হচ্ছে এসি লাইনের পিন 220 ভোল্ট কারেন্টের। তো এটি আমাকে খুলে নিতে হবে। আমি দুইটি পিনই খুলে নেব। তারপরে এর সঙ্গে আমার এসএমডি প্লেট যে এসিডিসি যে সার্কিটটি রয়েছে ওই সার্কিটটি কানেকশন করব। তো দেখেন, এই তো আমি কিন্তু এই দিকটা তার ভিতরে দিয়ে দেব। তো আমি এখন তারটি ভিতরে প্রবেশ করাবো। এই তো আমি তার ভিতরে প্রবেশ করালাম। আর এখন এটির সঙ্গে আমি যে ক্লিপ দুইটি রয়েছে আমার, ওই দুইটি ক্লিপ আমি এখানে কানেকশন করে দেব। এই দুই ক্লিপের সঙ্গে, এই দুই তারের সঙ্গে দুইটি ক্লিপ লাগিয়ে দেব সুন্দরভাবে। আমি ফেস যেটি এটি লাগিয়ে দিলাম। এখন যেটি কালো তারটি রয়েছে মানে নিউট্রাল, এখন এটি লাগিয়ে দেব। এই তো আমার কালো তারটি কিন্তু দেখতে পাচ্ছেন। এটির সঙ্গে আমি এই ক্লিপটি ভালো করে বসিয়ে দেবো এখানে, যেন লুজ কালেকশন না হয় বা এখান থেকে যেন কোনো সমস্যা না করে বা কোনো লুজ কালেকশনের কারণে যেন ফায়ারটা না করে। তারপরে একটু আমি চাপ দিয়ে দেবো। এই তো দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবেন, ছাড়া কিন্তু তারটি বাইরে আসলে লাইটটি জ্বলবে না। আর এই দুইটি যে দেখতেছেন, এটি হচ্ছে আমাদের এসএমডি প্লেটের বা 3.7 ভোল্ট প্লেটের লাইন। এটির সঙ্গে আমি লাগিয়ে দেবো। এখানে কিন্তু চিহ্ন করা আছে পজিটিভ ও নেগেটিভ। এটা পজিটিভ, ওটা নেগেটিভ। প্লাসটা পজিটিভ, প্লাসে লাল তারটি লাগিয়ে দিবেন, আর কালোটি নেগেটিভের সঙ্গে সাদা তারটি লাগিয়ে দিবেন। তো আমি হচ্ছে নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দিলাম সোল্ডারিং আয়রনের মাধ্যমে। এখন পজিটিভটিও সোল্ডারিং আয়রনের মাধ্যমে লাগিয়ে দেব। সুন্দরভাবে এটি কানেকশন করে দিবেন। ভালো করে কানেকশন করলে এখান থেকে আমাদের কোনো পার্কিং করবে না। পার্কিং করলে, এই তো আমি লাইট একটু নিভিয়ে দিলাম, এখন ভালো করে দেখতে পাচ্ছেন। আর পার্কিং করলে হবে কি, এখানে কিন্তু সমস্যা হবে। আর এটি হচ্ছে ব্যাটারি, এটা মিথিলিয়াম ব্যাটারি। এটি হচ্ছে কিন্তু চার্জ হবে, এটি কিন্তু চার্জ করতে পারবেন। আর এই যে পুটটি দেখতেছেন, এই পুটের সঙ্গে আমার যে ব্যাটারি পুটটি রয়েছে, ব্যাটারি পুটটি লাগিয়ে দিতে হবে। আর এটি টোটাল কত টাকা খরচ হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এই তো আমার কাজ কিন্তু কমপ্লিট, আমার ব্যাটারি লাগানো হয়ে গেলো। এখন ব্যাটারি কিন্তু আমি ওই ভিতরে হোল্ডারের ওই চিপা জায়গা বা ওখানে কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। তারপরে যে প্লেটটি আমাদের লাইটের প্লেট, এটি বাল্বের সঙ্গে বসিয়ে দেব। এরপর আমাদের যে আপটি রয়েছে, আপটি কিন্তু এখানে লাগিয়ে দেব। এই আপটি আমি সুন্দরভাবে পেঁচ দিয়ে লাগিয়ে দেব। আর এরপরে আপনাদেরকে এখন এটি চেক করে দেখাবো। আমি লাইট একটি নিভিয়ে নিলাম। দেখেন, আমার এসিডিসি বাল্বে কিন্তু এখানে দুই টার্মিনালের সঙ্গে হাত দিলে কিন্তু লাইট জ্বলবে। এই তো আমি দুই টার্মিনালের সঙ্গে এখানে হাত দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাইতেছি, কিন্তু লাইট জ্বলতেছে। দেখেন, খুব সুন্দর লাইট এসিডিসি বাল্বের। এটি আপনি সার্ভিস দেবে কিন্তু 3 ঘন্টা। ভালো ব্যাটারি লাগালে বেশি সময় ধরে সার্ভিস দেবে। আর এটি আমি এখন ডাইরেক্ট কারেন্টে লাগিয়ে চেক করে দেখাবো। এই তো আমি এটি কারেন্টে লাগিয়ে চেক করে দেখাবো। দেখেন, আমার সুইচ দেওয়া আছে, এই কারণে কিন্তু লাইট জ্বলে উঠলো। এই তো দেখেন, আমার বাল্বের সুইচ আমি আপনাদেরকে দেখাইতেছি, লাইট জ্বলতেছে। আর আমার বাল্বের সুইচ দেখেন, এই যে আমি বন্ধ করে দিলাম, নিভে গেল। তারপরে এটা আমার বাল্বের সুইচ, আমি দেখেন সুইচ দিলাম, লাইট কিন্তু জ্বলে উঠলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে
একটি করে লাইক দেবেন। বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটি টোটাল কত টাকা খরচ হয়েছে আমি এটি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। আর আরেকটি কথা, সেটি হচ্ছে এটি কিন্তু এক চার্জে ফুল চার্জ দিলে 3 ঘন্টা চলবে। আর এটি চার্জ কিভাবে হবে, এটি আপনি লাইট যখন রাতে জ্বালাবেন তখন কিন্তু এটি চার্জ হবে। সবাই